বলছেন কোনো যুক্তি নয়, স্থায়ী সমাধান চাই। শুনবো কি বলেছেন। পায়ে হাত দিয়ে প্রণাম করা চাইতে পায়ে লাথি মারবে শিক্ষকদেরকে, এটা খালি শিক্ষকদের নয়, সারা সমাজের রোজ এটা আছড়ে পড়ছে। সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন, এই কুযুক্তি চলবে না। আর এসপার ওসপার করো, এটা আমারও মত যে কোর্টে গিয়ে সরকারের বলা উচিত যে এই হচ্ছে 18,000 যোগ্য প্রার্থী, যাদের আপনি চাকরিটা দেওয়ার অনুমতি দিন, আমরা এদেরকে চাকরিতে ঢুকিয়ে এদের বেতন দেওয়া শুরু করছি। কোর্টের বাইরে যেতে পারবেন না, উনি পারবেন? উনি বলছেন দিয়ে দিতে পারবেন না, উনি পারবেন ওই 18,000 লোককে চাকরি দিতে কোর্টের ইচ্ছার বাইরে? তো সেই জন্য মানতেই হবে, ওনার পক্ষে হলে ঠিক, বিপক্ষে হলে ঠিক নয়, এটা চলতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন করি, পথই কি পথ দেখালো? কেন বলছি, রাজপথে ঠায় অবস্থান, বিক্ষোভে সংগ্রামী যৌথ মঞ্চ। হকের ডিএচএ 2019 সালে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। 2022 সালে হাইকোর্টও সেই একই নির্দেশ বহাল রাখে, রাজ্যের রিভিউ পিটিশনও খারিজ করে দেয়। সেই ডিএ মামলায় উঠল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে রাজ্যের সওয়াল ধোপে টিকলো কোথায়? সুপ্রিম কোর্টের নির্দেশ, বকেয়া ডিএর 25% মেটাতে হবে রাজ্য সরকারকে, আর সেটা মেটাতে হবে 4 সপ্তাহের মধ্যে। ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে, সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির সওয়াল, ডিএ সাংবিধানিক অধিকার নয়। বিচারপতির মন্তব্য, ডিএ সাংবিধানিক অধিকার নয়, কিন্তু টাকা দেব না এটাও ঠিক নয়। শুনানিতে বকেয়া ডিএর 50% মেটানোর প্রস্তাব দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যের আইনজীবী বলেন, এত টাকা দেওয়া সম্ভব নয়, 50% দিয়ে দিতে হলে রাজ্যের কোমর ভেঙে যাবে। সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, সেই সময় দেয়নি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। 50% রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী, বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল, কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। শীর্ষ আদালত থেকে খবর পৌঁছতেই সংগ্রামী যৌথ মঞ্চে শুরু মিষ্টি বিলি। এবছর ফেব্রুয়ারিতেই 4% ডিএ ঘোষণা করে রাজ্য সরকার। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক 37%। যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়, তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনু সিংভি, তিনি বলেছেন, মহামান্য হুজুর 50% দিতে বলবেন না, কোমর ভেঙে যাবে। তার মানে খুব পরিষ্কার, ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি, দেউলিয়া আছে সরকারের, এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন। তখন তারা আবার সেই কাঁদুনি গাইতে শুরু করলেন, দুদিন আমাদের টাকা নেই, টাকা নেই, টাকা নেই। বিচারপতি বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% কমানো, 25% বকেয়া দিয়ে কর্মচারীদের দিয়ে দিলে পরে আগস্ট মাসে তারা শুনানির জন্য আসবে। এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। 25% হলেও এই রাজ্য সরকার দিক, বলে না সব দেওয়ার অভ্যেসটা তো হবে, এই রাজ্য সরকার কমসে কম চুরি করার অভ্যেসটা বাদ দিয়ে দেওয়ার অভ্যেস হবে। সরকার মামলা লড়েছে এবং এই বিষয়ে তাদের নির্দিষ্ট মন্তব্য সরকারিভাবে নিশ্চয়ই করা হবে। দলের পক্ষ থেকে এক্ষুনি আমরা কোনো মন্তব্য করতে বিরত থাকছি। তবে যেভাবে শীর্ষ আদালত এদিন রায় ঘোষণা করেছে, তারপর ডিএ যে আদতে দয়ার দান নয়, ডিএ যে আইনত অধিকার, সেটা আরেকবার স্পষ্ট হয়েছে। তাই খুশি রাজ্য সরকারের কর্মচারীরা। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ। এই নীতিগত পরাজয় মমতা ব্যানার্জি রয়েছে। উনার তো দোকান কাটা, আমার কাছে হারার পরেও মুখ্যমন্ত্রী হয়েছেন, অন্য কেউ থাকলে পদত্যাগ করতেন। 2009 সালে পে কমিশনের সুপারিশ মেনে নোটিফিকেশন করেছিল বাম সরকার, ফলে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে বাধ্য রাজ্য সরকার। আদালতের নির্দেশ অমান্য হলে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে সুপ্রিম কোর্ট, বললেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। 2018 সালে যে ডিভিশন বেঞ্চ প্রথম
এই রায়টা দিয়েছিল ডিএ মামলাতে, সেটাতে আমি প্রিজাইডিং জাজ ছিলাম। এখন তখন আদালত যেটা দেখেছিল সেটা হচ্ছে যে কোনো পে কমিশন পরামর্শ রাজ্য সরকারকে দিতে পারে মাইনে সংক্রান্ত অথবা ডিএ সংক্রান্ত, সেটার গ্রহণযোগ্যতা নির্ভর করছে রাজ্য সরকারের ওপরে, তারা সেটা গ্রহণ করবেন কিনা। কিন্তু তখন আদালত দেখেছিল যে 2009 সালে একটা নোটিফিকেশন বলে পে কমিশনের যে পরামর্শ ছিল সেটাকে রাজ্য সরকার গ্রহণ করে নিয়েছিল, এবং এটা যদি রাজ্য সরকার গ্রহণ করে নেয় তখন কিন্তু এটা বাইন্ডিং হয়ে যায়। কাজেই বাইন্ডিং হয়ে গেছে বলে এই রায় দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ, এবং এই নির্দেশে যে টাকা দিতে বলা হয়েছে সেটা নির্ভর করবে চূড়ান্ত ফলাফলের ওপরে। কিন্তু এই আদেশ যদি অমান্য করে অবমাননা হবে, এবং সেক্ষেত্রে যে আধিকারিকরা রয়েছেন তাদের জেল হতে পারে, জরিমানা হতে পারে। সর্বোচ্চ আদালতের একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ এসছে, এই মামলাতেই তারা আবেদন জানাতে পারেন, কিন্তু তার কতদূর গ্রহণযোগ্যতা থাকবে সেটা নির্ভর করবে আদালতের উপর। ডিএ মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। চনমনে বিরোধীরা প্রকল্পে কাটছাঁট হতে পারে আশঙ্কা করে বোঝাচ্ছে যে রাজ্য সরকার করছে সেই জোয়ারটা আসলে জোয়ার বাজরা জোয়ার হতে পারে, জোয়ার ভাটার জোয়ার আসে। যে ফুটা সরকার 50% দিতে গেছিল, বলছে 20,000 কোটি লাগবে। মনু সিংভি হাত পা ধরেছে, বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা 25% দেন আপাতত। কোন খাতে টাকা গেছে সেই নিয়ে প্রশ্ন, কোন খাত থেকে টাকাটা বার করা, কাটাকুটি করলে করা যায়, কিন্তু অনেক স্কিম কাটা যাবে আর কি। এখন বলা হবে যে আমার বরাদ্দ করা সত্ত্বেও তোমরা এবছর ওই পাইপলাইন আর কালভার্টের টাকা পাবে না। নির্দিষ্ট মন্তব্য সরকারিভাবে নিশ্চয়ই করা হবে। দলের পক্ষ থেকে এক্ষুনি আমরা কোনো মন্তব্য করতে বিরত থাকছি। পরবর্তী ক্ষেত্রে আমরা এই বিষয়ে আমাদের